হ্যালো পিপল, ওয়েলকাম টু দিস মডিউল। এই মডিউলে আপনারা দেখবেন কিভাবে আমরা এই যে সামনের পিএইচডি টেমপ্লেটটা আছে এটাকে ইমেইল টেমপ্লেট হিসেবে কনভার্ট করতে পারি। এটা বেসিক্যালি ইমেইলের জন্য করা। আপনি যদি এইটার উইথ দেখতে যান, আমরা হচ্ছে কিবোর্ড থেকে অল্টার কন্ট্রোল আই প্রেস করলে এটার উইথ দেখা যাবে। আমি হচ্ছে এখান থেকে পিক্সেলসে দেখবো। তো এটা আসলে 750 দেওয়া আছে, কারণ আমাদের সাইডে কিন্তু এক্সট্রা একটা জায়গা আছে। আপনি যদি দেখেন এক্সট্রা জায়গা ছাড়া আমাদের মেইন টেমপ্লেটের যে এরিয়া, এইখান থেকে যদি এই পর্যন্ত নেই দেখবে যে আমাদের 600 পর্যন্তই আছে। এখানে সামথিং বেশি কম আছে, বাট আমরা 600 পিক্সেলে করব। এবং বাইরে একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমরা যদি এটাকে চাই এটাকে হোয়াইট হিসাবে ইগনোর করতে পারি বা এটাকে হোয়াইট ধরতে পারি। আমরা সিম্পলি চাইলে এটাকে চেঞ্জও করতে পারি, এখান থেকে টোটালটা হোয়াইট করে নিতে পারি। ওকে, সো এইটা অ্যাকচুয়ালি কোনো প্রবলেম না। আমাদের মেইন যে টেমপ্লেট এরিয়াটা এইটা হচ্ছে আমাদের এখান থেকে এই পর্যন্ত। তো টেমপ্লেটটা ডিজাইন করার আগে আমাদের দেখে নিতে হবে যে আমরা কীভাবে এই জিনিসটাকে ইজিলি করতে পারি, কি কি আছে এখানে। তো এখানে যদি দেখি আমাদের প্রথম একটা পার্ট, এখানে একটা লোগো, এখানে একটা ডেট আছে, এখানে একটা টাইটেল, টেক্সট, ইমেজ, মানে এখানে দুইটা কলাম আছে, দুইটা কলামের আবার দুইটা রো আছে, মানে সিমিলার জিনিস। এখানে হচ্ছে শুধু ভিতরের কন্টেন্ট চেঞ্জ হবে, একটা বাটন আছে, নিচের দিকে কিছু ফুটারের সেকশন আছে। সো একদম সিম্পল একটা ডিজাইন। আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এখান থেকে ইমেজগুলোকে এক্সপোর্ট করব। ইমেজগুলোকে এক্সপোর্ট কিভাবে করব? ইমেজগুলোকে আমাদের এখানে যেগুলো আছে সিলেক্ট করব। এখান থেকে এই যে অটো সিলেক্ট অপশন চুজ করে লেয়ার সিলেক্ট করে দিব, এবং এই যে ইমেজটা আছে আমরা এটাকে যদি এক্সপোর্ট করতে যাই সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে অল্টার প্রেস করে এই যে আই আইকনটা আছে এখানে ক্লিক করব। তাহলে হচ্ছে এই ইমেজটা ছাড়া বাদ বাকি সব কিছু চলে যাবে। এখন আমরা এখানে চলে যাব ইমেজ, এখান থেকে ট্রিম নামে অপশন এবং ট্রান্সপারেন্ট পিক্সেলস যা আছে এটাকে ওকে করে দেবো, তাহলে শুধুমাত্র এই ইমেজটা থেকে যাবে। ওকে, এখন আমরা এটাকে সেভ করব বা এক্সপোর্ট করব। তো এটাকে হচ্ছে এক্সপোর্ট, এখান থেকে সেভ ফর ওয়েব এইটা, অথবা কিবোর্ড থেকে দিতে পারেন অল্টার প্লাস শিফট প্লাস কন্ট্রোল প্লাস এস, তাহলেও আমাদের সেম উইন্ডো আসবে। এখান থেকে হচ্ছে আমরা ফরম্যাট দিব PNG 24। আপনি চাইলে জেপেগও দিতে পারেন, বাট যেগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেস সেগুলো হচ্ছে PNG দিবেন। আর এখানে উইথ অটোমেটিকলি চলে আসছে, হাইট চলে আসছে, আমরা সেভ করে দিব। এটা আমরা কোথায় রাখতে চাই, ধরেন আমরা হচ্ছে আমাদের ফোল্ডারের ভিতরে রাখবো। এখানে আমরা ডিরেক্টলি রাখতে পারি, অথবা IMG নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখতে পারি। ওকে, সো IMG নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে এখানে লিখলাম যে আমাদের কন্টেন্ট 1 হাইফেন দিয়ে অন, এখানে স্পেসটা রাখবো না ইমেজের জন্য। আবার আমরা আমাদের একদম হিস্ট্রি থেকে এখানে ওপেন অবস্থায় চলে যাব। আবার এখান থেকে এই যে সেকেন্ড যে ইমেজটা এইটাকে আমরা নিব, সিমিলারভাবে অল্টার চেপে এইটাকে হচ্ছে গিয়ে শুধুমাত্র ভিজিবল করব। দেন হচ্ছে ট্রিমের পরে আবার অল্টার কন্ট্রোল শিফট এস প্রেস করে সেভ। এটা হচ্ছে কন্টেন্ট 2। ওকে, এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, নামটা নিয়ে অ্যাকচুয়ালি কোনো প্রবলেম নাই, বাট আপনি যাতে করে বুঝতে পারেন, আপনার কাছে যাতে বুঝতে ইজি হয়। ওকে, সেখানে খুব বেশি ইমেজ আমাদের অ্যাকচুয়ালি নাই, এখানে হচ্ছে অলমোস্ট আমাদের 4টা ইমেজ শুধুমাত্র। ওকে, আইকনগুলোকে হচ্ছে আমরা গুগল থেকে নিয়ে নিব, কারণ আইকনগুলোকে আমরা এখান থেকে নিতে অনেকটা সময় লেগে যাবে, আমাদের বারবার ট্রিম করো, তো অত ঝামেলার আমাদের দরকার নেই। আমরা হচ্ছে গিয়ে সিম্পলি গুগল থেকে নিয়ে নিব, কারণ আইকন খুবই কম আছে, আর আইকনগুলো আমরা যদি অনলাইনে সার্চ করি সিমিলার পেয়ে যাবো। সো এটা নিয়ে এতটা ঝামেলা করার কিছু নেই, কারণ এক্সপোর্ট করতে গেলে ওই যে সময়ের ব্যাপার, সাইজ অ্যাডজাস্ট করো। আর যদি আপনার মনে হয় যে না আপনি এখান থেকে করবেন, সিম্পলভাবে আমরা যেভাবে ইমেজগুলোকে করলাম একদম সিমিলারভাবে আপনি এগুলোকেও করবেন। ওকে, সো এখানে হচ্ছে 4টা আইকন আছে, আপনি চাইলে এখান থেকে নিতে পারেন, বাট আমার কাছে কেমন যেন মনে হচ্ছে ইমেজগুলো আমি যদি নেই তাহলে হচ্ছে এই যে ইমেজগুলো নষ্ট হয়ে যাবে। তা আমরা আর এখান থেকে ইমেজগুলো নিব না। এ হচ্ছে আমাদের এক্সপোর্টের ব্যাপার। এখানে আর একটা এক্সপোর্ট করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই লোগোটা। ওকে, সো লোগোটাকে এখান থেকে এক্সপোর্ট করে দিব, ইমেজ ফ্রেম, এইটাকে শুধুমাত্র আমরা PNG 24 রাখলেই হবে। তবে এখানে দেখে নিতে হবে যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট দরকার কিনা, আর যদি না হয় আপনি যে কোনো ফরম্যাট নিতে পারেন, ওইটা প্রবলেম না। অনেকে কী করে স্ক্রিনশট দিয়ে নেয়, তো স্ক্রিনশট দিয়ে আমাদের অ্যাকচুয়ালি নেওয়ার কোনো দরকার নেই। আমরা এইভাবে এটাকে ট্রিম করব, ট্রিম করে এক্সপোর্ট করে দেবো, তাহলে কিন্তু আমাদের ইমেজগুলো চলে যাবে। সো আমাদের মোটামুটি ইমেজগুলো এক্সপোর্ট হয়ে গেছে। এই ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা একটা সেকশন নিয়ে কাজ করব। টিল দেন, টাটা। হ্যালো পিপল, ওয়েলকাম ব্যাক। তো এই ভিডিওতে হচ্ছে আমরা আমাদের প্রথম সেকশনটা নিয়ে কাজ করব, আমাদের এই সেকশনটা। তো এই সেকশনটা নিয়ে কাজ করতে গেলে প্রথমত হচ্ছে আমাদের তো এখানে বয়লার প্লেট নিয়ে নিতে হবে। আমরা সব কিছু নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে একটা হেডার নামে সেকশন ক্রিয়েট করেছি, যেখানে হচ্ছে আমরা আমাদের কোডটা করব। সো এখানে হচ্ছে যেহেতু হেডার, আমরা এখানে 2 কলামের একটা লেআউট নিব। তো 2 কলামের কোন লেআউটটা নিয়ে গেলে এখানে পারফেক্টলি হবে এইটা আমাদের চিন্তা করতে হবে। তো এখানে হচ্ছে আমাদের ফ্লুইড যেটা আছে সেইটা নিতে হবে, যাতে করে দুইটা পাশাপাশি থাকে যখন আমরা ছোট ডিভাইসেও যাব। সেই জন্য হচ্ছে আমরা এখানে লিখব E-fcall টু
এবং লেফট সাইড হচ্ছে আমাদের লোগো, রাইট সাইড হচ্ছে টেক্সট। সো লেফট সাইডে আমাদের যে লোগোটা ছিল, আমরা এই 1 কলাম যেখানে আছে এখানে চলে যাবে, এখানে লিখবো IMG EIMG বেসিক্যালি এটাকে অ্যাক্টিভ করে দেবো। এখানে হচ্ছে আমাদের IMG ফোল্ডারের লোগো ছিল, IMG স্ল্যাশ হচ্ছে লোগো। তো এটার ম্যাক্সিমাম উইথ হচ্ছে 128 করে দেবো, কারণ আমাদের এটার উইথটাই হচ্ছে 128 পিক্সেল। তো আমাদের এত বেশি আর দরকার নেই, এর থেকে বেশি। সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর সেকেন্ড যেটা এখানে হচ্ছে আমাদের এই ডেটটা নিতে হবে। সো এইটাকে আমরা নিব, এটাকে আমরা এখানে পেস্ট করে দেবো। আর হচ্ছে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালার যদি আসে আমাদের সেকশনে, সেটাকে আমরা চাইলে রিমুভ করে দিতে পারি। ওকে, সো এখানে আসবে না বেসিক্যালি। আমরা এই যে কন্টেন্ট যেগুলো ছিল এইখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আসলে এটা রিমুভ করে দিব। ওকে, সো এখানে চলে আসছে। চলে আসার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে ভার্টিক্যাল অ্যালাইনটাকে মিডল করে দিব। কেন মিডল করবো? কারণ হচ্ছে আমাদের এখানে যদি খেয়াল করেন এটা কিন্তু একটু উপরের দিকে হয়ে আছে। সো এইটাকে হচ্ছে সেন্টারে নেওয়ার জন্য আমরা ভার্টিক্যাল অ্যালাইন মিডল ইউজ করব। সিমিলারভাবে আমরা এইটাকেও মিডলে করে দেবো যাতে ইমেজ এবং দুইটা এক লাইনে থাকে। ওকে, সো এটা হয়ে গেছে। এরপর হচ্ছে যে কাজটা করব, এইটার অ্যালাইনমেন্ট আমরা লেফট করে দিব এবং এইটার অ্যালাইনমেন্ট আমরা রাইট করে দিব। ওকে, সো প্রথমটা হচ্ছে আমাদের এখানে লেফট করে দিব, আর পরেরটা হচ্ছে রাইট করে দিব, যাতে করে দুইটা দুই পাশে থাকে। ওকে, সো আমরা এখানে রাইট করে দিলাম, সেভ করে দিলাম। দেখেন দুইটা দুই পাশে চলে গিয়েছে। এখন হচ্ছে এখানে স্টাইলটা অ্যাপ্লাই করতে হবে। তো লোগো ঠিকঠাক আছে, আমাদের হচ্ছে এইটার কালার নিতে হবে, ফন্ট সাইজ, আর হচ্ছে ফন্ট সাইজ 14 পিক্সেল এবং হচ্ছে আমাদের ফন্ট ফ্যামিলি সোর্স সেন্স প্রো। ওকে, সো আমরা হচ্ছে এখানে যদি ফন্ট সাইজ নেই স্টাইলের ভিতরে, ফন্ট সাইজ 14 পিক্সেল, ফন্ট ওয়েট এটা হচ্ছে বোল্ড বা 700 এবং এটার কালার হচ্ছে হ্যাশ। এটা নিলাম। নেওয়ার পরে হবে না, আমাদের এটার ওপাসিটি 50% আছে। ওকে, সো এটাকে আমরা একটু ওপাসিটিটা কমাই দিলাম। এখানে যদি দেখি, ওকে, আমাদের ফন্ট ফ্যামিলি নিতে হবে একটা। তো আমাদের এখানে আমি গুগল ফন্ট অলরেডি ইনসার্ট করে ফেলেছি, সোর্স সেন্স প্রো, এবং বডিতে হচ্ছে কি আমি বলে দিয়েছি সোর্স সেন্স 3 বেসিক্যালি, প্রোটা না, এখানে সোর্স সেন্স 3। ওকে, সো এখানে মোটামুটি ঠিকঠাক আছে। আমি চাইলে আর একটু বোল্ড করতে পারি আমার লেখাগুলোকে। সো এত কিছুর দরকার নেই, দুইটা ঠিকঠাক আছে। আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি একটু প্যাডিং অ্যাড করে দেবো আমার সেকশনে, প্রাইমারি যে টেবিলটা মানে হেডারের, এইখানে গিয়ে আমি বলবো প্যাডিং। প্যাডিং হচ্ছে ধরেন আমি আমার টপে নিব এবং বটমে নিব। ওকে, সো আমি চাইলে স্পেস দিয়ে করতে পারতাম, আমার অলরেডি স্পেস আছে, বাট আমি স্পেসটা নিব না, আমি প্যাডিং নিব। আমার হচ্ছে ভার্টিক্যালি 40 পিক্সেল নিব এবং হরাইজন্টালি আমি ধরেন 20 পিক্সেল বা 10 পিক্সেল নিব, এরকম সামথিং নিব। ওকে, বা আমি হচ্ছে ধরেন 20 পিক্সেলই নিলাম, 20 পিক্সেল। ওকে, সো 20 পিক্সেল নিলেই কিন্তু কাজ হবে না। এখানে এটা ডিসপ্লেটাকে আমরা ইনলাইন হাইফেন ব্লক করে দেবো। ফুল ব্লক করার দরকার নেই, আপনি ইনলাইন ব্লক করেন, একই জিনিস, একই কাজ করবে। ওকে, সো মোটামুটি কিন্তু এখানে চলে আসছে। আর এখানে হচ্ছে ফন্ট সাইজটা আমাদের আর একটু বৃদ্ধি করা উচিত। আমাদের সোর্স সেন্স প্রো যেহেতু আমাদের হচ্ছে এখানে সোর্স সেন্স 3 দিয়ে কাজ করতেছি, দ্যাট মিনস হচ্ছে আমাদের ফন্ট সাইজটা একটু বৃদ্ধি করতে হবে। সো আমি যদি এখানে 16 পিক্সেল দেই, কারণ এটা মিলতেছে না, আমাদের তো মিলাতে হবে। ওকে, সো এখন কিন্তু দেখেন মোটামুটি ঠিকঠাক আছে। আমাদের প্যাডিং দিলাম, আর এই সেকশনটা কিন্তু এখন মোটামুটি রেডি। আমি যদি একটু ইন্সপেক্ট করে রেসপন্সিভনেস টেস্ট করতে যাই, আমার ছোটো ডিভাইসে এই পর্যন্ত কিন্তু ঠিকঠাক আছে। তো এর নিচে আর কোনো ডিভাইস বেসিক্যালি নাই, আর সমস্যা হবে না। আমাদের এইটা আমরা ফ্লুইড নিয়ে চালিয়ে দিলাম। ওকে, ওকে, সো আশা করি আপনি এতটুকু বুঝতে পেরেছেন এবং নিজে নিজে করেছেন। নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী যে সেকশন আছে সেটা নিয়ে কাজ করবো। টিল দেন, টাটা। হ্যালো পিপল, ওয়েলকাম ব্যাক। তো এই ভিডিওতে হচ্ছে আমরা আমাদের এই সেকশনটা নিয়ে কাজ করব, বেসিক্যালি দুইটা টেক্সট। সো আমরা সিম্পলভাবে চাইলে এটাকে ফ্লুইড গ্রিড দিয়ে কাজ করতে পারি বা রেসপন্সিভ গ্রিড দিয়েও কাজ করতে পারি। তো আমি ধরেন এখানে ফ্লুইড গ্রিডটা নিব, ফ্লুইড গ্রিড নিয়েই কাজ করবো। এটা হচ্ছে ধরেন নাম দিব অ্যাবাউট সেকশন, অ্যাবাউট। ওকে, সো এখানে হচ্ছে কি আমি রেসপন্সিভ বা ফ্লুইড গ্রিড যদি নিতে চাই, হাইফেন, আমরা যেহেতু ফ্লুইড গ্রিড নিচ্ছি, আপনি চাইলে হাইব্রিডও নিতে পারেন। আমি ধরেন এখানে হাইব্রিড নিব, তখন আমি দিব হচ্ছে এইচ কল 1 দিলাম, কারণ এখানে আমি একটা কলাম নিচ্ছি এবং হচ্ছে আমার দুইটা টিয়ার আসবে। তা আমি হচ্ছে প্রথমটাকে আগে কপি করি, কপি করলাম, কপি করে আমি এখানে জাস্ট সিম্পলি পেস্ট করে দিব। এরপর হচ্ছে এখানে আমরা একটা স্পেস অ্যাড করে দিলাম, এখানে একটু ওই সাইন চলে আসছিল, তো এইটাকে রিমুভ করে স্পেস দিব এবং এটাকে ডুপ্লিকেট করে দিব এখান থেকে, কারণ এখানে আর নতুন করে লেখার দরকার নাই, যেহেতু কাছাকাছি। এটা কখন আমরা ইউজ করব, ইরো, তখন যখন হচ্ছে দুইটা সেকশন অনেক দূরে দূরে থাকবে। ওকে, সো এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর হচ্ছে ফন্ট সাইজ, কালার
এইটা হবে আমাদের এখানে ওপাসিটি 100% আছে এবং ফন্ট ওয়েট যেটা এটা হচ্ছে লাইট। ওকে, FW হচ্ছে লাইট বা 300 দিলেও হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে আমরা এই স্টাইলটাকে কপি করে এখানে নিয়ে যাই, পরের যে সেকশন আছে এখানে নিয়ে যাই। এখানে হচ্ছে গিয়ে শুধুমাত্র আমাদের ফন্ট সাইজ 36 হয়ে যাবে এবং এটা হচ্ছে 45 হয়ে যাবে। ওকে, আর কালারটা একটু চেঞ্জ হবে, কালারটা 70% ওপাসিটি হয়ে যাবে। দেন আমরা যদি সেভ করে দেই, সেভ করে দিলে চলে আসছে এবং এটার অ্যালাইনমেন্টটা ফিক্স করতে হবে। তো অ্যালাইন হচ্ছে আমাদের লেফট। ওকে, লেফট করে দিলাম, লেফট করে দিলে এখানে চলে আসছে। ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ করে দিব। এখানে যদি ফন্ট সাইজ একটু বেশি মনে হয় তাহলে হচ্ছে আমরা এইটার ফন্ট সাইজটা একটু ছোটো করে দিতে পারি চাইলে। আর ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাকচুয়ালি দরকার, এখানে হচ্ছে সাদা দিব। ওকে, এরপর হচ্ছে একটা প্যাডিং অ্যাড করতে হবে এখানে। সো প্যাডিংটা হচ্ছে আমরা উপরের যে সেকশনটা ছিল সেখান থেকে ডিরেক্টলি কপি করে নিয়ে আসতে পারি, আমাদের আর কষ্ট করে লিখতে হবে না। সো এটা হচ্ছে আমরা এখানে জাস্ট পেস্ট করে দিব। এই যে স্টাইলটা আছে, সো এখানে স্টাইলের মধ্যে গিয়ে পেস্ট করে দিলাম, তাহলে কিন্তু প্যাডিংটাও চলে আসছে। তো 3 লাইন আসলে তো আর আমাদের হবে না। আর উপরে আমাদের এইবার প্যাডিং দরকার নাই, প্যাডিং আমরা 0 করে রাখবো। উপরে 0, নিচের দিকে হচ্ছে গিয়ে সামথিং থাকলো। আর ফন্ট সাইজটা একটু ছোট করে দেওয়ার দরকার, কারণ আমাদের কিন্তু এখানে অ্যাডজাস্ট হচ্ছে না। সো ভিজুয়ালি যাতে আমাদের ম্যাচ করে। ওকে, অথবা চাইলে লেটার স্পেসিংয়ের একটা ব্যাপার আছে এখানে, চাইলে কমিয়ে দিতে পারেন লেটার স্পেসিংটা। তো আমাদের লেটার স্পেসিং কমানোর দরকার নেই, আমরা হচ্ছে সিম্পলি এটার ফন্ট সাইজ ছোটো করে দিব। তো ফন্ট সাইজ ধরেন হচ্ছে আমরা এখানে 40 পিক্সেল দিয়ে দেখি 2 লাইনের কীভাবে আসতেছে। ওকে, সো 40 পিক্সেল দিলে এনাফ। এখানে হচ্ছে আমরা ধরেন কমিয়ে লাইক 25 করে দিব, 25 করে দিলাম। আর লাইন হিটটা আমরা 35 এবং এখানে হচ্ছে আমাদের 44 করে দিব, কাছাকাছি রাখবো। ওকে, সো এখন কিন্তু মোটামুটি এটা ঠিকঠাক আছে। আপনি চাইলে এখানে লেটার স্পেসিং যেটা আছে সেটা কমাতে বাড়াতে পারেন, বাট আমাদের এখানে কিন্তু ভিজুয়ালি ঠিকঠাক আছে। ওকে, সো ভিজুয়ালি ঠিকঠাক থাকলে আর অত কষ্ট করার দরকার নাই আমাদের হচ্ছে এখানে। ওকে, সো এতটুকু ঠিক। এরপরে হচ্ছে আমরা আমাদের পরবর্তী সেকশনটা নিয়ে কাজ করব। টিল দেন, টাটা। হ্যালো পিপল, ওয়েলকাম ব্যাক। তো এই ভিডিওতে হচ্ছে আমরা বেসিক্যালি আমাদের এই সেকশনটা নিয়ে কাজ করব। এখানে হচ্ছে টোটাল 4টা ব্লক আছে। বেসিক্যালি আমরা যদি একটা সেকশন ডিজাইন করি, বাদ বাকিটা কিন্তু শুধুমাত্র ইনফরমেশন চেঞ্জ হবে, আর কিছু না। শুধু ইনফরমেশন চেঞ্জ করলে লেআউটটা অটোমেটিক্যালি হয়ে যাবে। সো আমাদের কী করতে হবে, শুধুমাত্র এখানে একটা সেকশন ডিজাইন করলে হবে, বাদ বাকিটা তো আমরা অটোমেটিক্যালি পাচ্ছি। সো প্রথমে আমরা কী করবো, প্রথমে হচ্ছে আমরা একটা গ্রিড নিব। এখানে রেসপন্সিভ গ্রিড নেওয়া যায়। ওকে, সো এখানে হচ্ছে বেসিক্যালি 2 কলামের সেকশন হবে। তো আমরা এখানে যদি লিখি এটা ফিচার বা পোস্ট কিছু একটা লিখি, ধরেন ফিচারই লিখলাম, ফিচার। দেন হচ্ছে আমরা এখানে একটা, সো এখানে হচ্ছে আমরা নেওয়ার জন্য হচ্ছে রেসপন্সিভ গ্রিড, যেহেতু আর কল 2, 2টা কলাম আসতেছে, 2 কলাম। ওকে, সো 1 কলাম এইখানে হচ্ছে কি আমরা বেসিক্যালি আমাদের কম্পোনেন্টস নিব। সো এই জন্য ডিরেক্টলি টিডির ভিতরে এখন আর কিন্তু নিব না, এবার আমরা আর একটা ইনার সেকশন করে নিব। ওকে, সো ইনার সেকশন লিখে কমেন্ট করে দিলাম ইনার সেকশন। দেন হচ্ছে এখানে নিব লাইক কন্ট, মানে কন্টেন্ট, যেটা কন্টেন্টের মধ্যে এখন হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল হচ্ছে 4টা রো ক্রিয়েট করতে হবে। 1টা 2টা 3টা 4টা ইন্ডিভিজুয়াল সেকশন। ওকে, সো আমরা এখানে 4টা রো ক্রিয়েট করতে পারি। সো সিম্পলি এখান থেকে ডুপ্লিকেট করে দিলেই হয়ে যাবে, আলাদা করে আর কষ্ট করতে হবে না। দেন এখানে হচ্ছে আমাদের img, দ্যাট মিনস ইমেজ। এখানে হচ্ছে আমাদের ইমেজ আসবে। এখানে ধরেন আমরা প্রথমে ইমেজ ফোল্ডারে চলে যাব। দেন হচ্ছে cont1 যেটা, সেটাকে দিয়ে দিলাম। এবং ম্যাক্সিমাম উইথ হচ্ছে এখানে আমাদের যেটা আছে সেটা থাকলেও এনাফ, 600 পিক্সেল থাকুক, আমাদের খুব একটা সমস্যা নেই। রেসপন্সিভ ডিভাইস এগুলো অটোমেটিকলি যাতে কাজ করে। ওকে, সো এখানে হচ্ছে আমাদের 600 পিক্সেল থাকলেও কোনো প্রবলেম নাই। দেন হচ্ছে ইমেল ক্যাম্পেইন নামে একটা টেক্সট আসবে। সো এরপর হচ্ছে যে টেক্সটটা, এটাকে আমরা কপি করে নিই। আগেরটা হচ্ছে ছোটো ছিল, আমরা এই জন্য লিখেছি। এবার যেহেতু একটু বড় সড়ো আছে, সো আমরা সিম্পলি কপি করে ইউজ করতে পারি। ওকে, দেন হচ্ছে আমাদের পরের যে ইয়াটা, এইখানে আপনি চাইলে 2টা কলাম নিয়ে লিখতে পারেন। তো আমরা ধরেন 2টা কলাম নিয়েই লিখব, একদম ইজি হয়ে যাবে। প্রথম হচ্ছে আমাদের 230 কমেন্টস, পরেরটাই হচ্ছে আমাদের মাঝখানে চাইলে একটা ডট আছে, আপনি চাইলে দিতে পারেন, আর না চাইলেও খুব একটা সমস্যা হবে না। ওকে, সো ধরেন আমরা যদি দেখি এখানে খুব ছোট একটা ডট দেওয়া, আপনি যদি দিতে চান আপনি সিম্পলি আরেকটা টিডি নিয়ে একটা স্প্যান দিয়ে দেন, কোনো সমস্যা না। আমরা ধরেন ডিরেক্টলি এখানে করে ফেলবো। ওকে, চলে আসছে আমাদের একটা সেকশন। এখন হচ্ছে কি আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আগে এই সেকশনটাকে পারফেক্টলি স্টাইল করতে হবে। দেন আমরা পরের সেকশন অটোমেটিকলি যদি কপি করি হয়ে যাবে, সব কিছুই মোটামুটি হয়ে যাবে। ওকে, সো প্রথম হচ্ছে আমাদের ইমেজটা ছিল, ইমেজ ওয়ার্কিং। সো আর এখানে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট লেফট করতে হবে। ওকে, সো অ্যালাইনমেন্টগুলো লেফট করে দেই, 1টা 2টা 3টা
4টা। ওকে, সো এগুলো লেফট করে দিলাম। আর হচ্ছে আমাদের এইখানে যেটা সেটাকেও লেফট করে দিই, এই যে পরের যেটা লেফট করে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখান থেকে রিমুভ করে দিই, এখানে দরকার নেই। আমরা হচ্ছে এইখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবে, স্টাইল। আগে হচ্ছে আমাদের ডিসপ্লেটা ইনলাইন ব্লক করব, ইনলাইন ব্লক। দেন হচ্ছে প্যাডিং অ্যাড করবো একটা। এইবার ধরেন আমরা উপরেও দিব প্যাডিং, উপরে ধরেন 10 পিক্সেল 20 পিক্সেল দিলাম, এবং আমাদের হরাইজন্টালিও যদি 20 পিক্সেল থাকে তো একবার দিলেই হয়ে যাবে। ওকে, সো একবারই দিলাম, চলে আসছে মোটামুটি 20 পিক্সেল। আমাদের এখানে আমরা যদি দেখি এখানে আর একটু বেশি ছিল, আমরা মেবি 40 দিয়েছিলাম। আমরা ওটা যদি চেক করে দেখতে যাই 20 পিক্সেল করেই দিয়েছিলাম, বাট এখানে হচ্ছে আমাদের 20 পিক্সেল দিলে ভিজুয়ালি কিন্তু আমাদের ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না। সো আমরা যে কাজটা করবো, আমরা হচ্ছে এখানে চলে যাব, এইখানে হচ্ছে আমরা আর একটু বাড়িয়ে দিয়ে দেখি, লাইক 20 না, আমরা 30 দিয়ে দেখি, যাতে করে সেকশনটা অ্যাডজাস্টেড থাকে। ওকে, 30 যদি না হয় এভাবে চেঞ্জ করে দেখবো যে আমাদের কোথায় অ্যাকচুয়ালি অ্যালাইন্ড হচ্ছে। 32, ওকে, 32 এখানে পারফেক্ট আছে, আপনি চাইলে 30ও দিতে পারেন। সো আমরা এটা এরকমের রাখলাম। এরপর হচ্ছে আমাদের বাদ বাকি স্টাইলগুলো আমরা এখান থেকে করে ফেলবো। ওকে, সো এখানে আমাদের এই যে ফন্ট ফ্যামিলিটি যেটা আছে, ফন্ট ফ্যামিলি তো সোর্স সেন্স প্রো অলরেডি আমাদের দেওয়া, আপনি চাইলে সোর্স সেন্স ইউজ করতে পারেন, আর সিস্টেমে চাইলে সোর্স সেন্স প্রো ইনস্টল করে দেখতে পারেন, দেন হচ্ছে সোর্স সেন্স 3 দিয়ে দিবেন, কারণ এখানে প্রোটা হচ্ছে গুগল ফন্টসে পাবেন না, আর আলাদা কোনো লাইব্রেরি থেকে ইউজ করা যাবে না। সো আমরা সিম্পলি এভাবে করবো। তো এখানে হচ্ছে আমাদের, আমরা যদি যাই দেখতে, লাইক ফন্ট সাইজ হচ্ছে 16 পিক্সেল, সো আমরা এখানে 16 পিক্সেল দিব। এইটা হচ্ছে এখানে স্টাইল দিয়ে যে ফন্ট সাইজ 16 পিক্সেল। দেন হচ্ছে আমাদের লাইন হাইট হচ্ছে 45 পিক্সেল। ফন্ট ওয়েট বোল্ড। এরপর হচ্ছে আমাদের এখানে কালার আছে, কালারটাকে নিতে হবে। সো কালারটা নিয়ে নিলাম, কালার হচ্ছে এখানে লিখে দেবো কালার অ্যাশ। ওকে, কালারটা দিয়ে দিলাম, চলে আসছে, একটা গ্যাপও চলে আসছে মোটামুটি। সো গ্যাপটা এখানে যতটুকু আছে এতটুকু এনাফ, এর বেশি গ্যাপ আমাদের লাগবে না, যদি চান দিতে পারেন। ওকে, আপনি চাইলে গ্যাপ অ্যাডজাস্ট করে একদম অ্যাকিউরেটভাবে দিতে পারেন, তো আমাদের অত কিছু দরকার নেই। এরপর হচ্ছে এই সেকশনের যে টেক্সটটা, আমরা হচ্ছে এই সেকশনের টেক্সটটা করে ফেলবো। তো আমরা চাইলে এইগুলোকে কপি করে এখান থেকে একটু পরের সেকশনে নিয়ে যেতে পারি, জাস্ট আমরা ভ্যালুগুলোকে চেঞ্জ করবো এভাবে। দিয়ে দেবো, সেভ করে দিলাম, চলে আসছে। তো এখানে আমরা যদি দেখি আমাদের কোনো একটা কারণে এটা খুব বেশি মানে বড় হয়ে যাচ্ছে। এখান তো ফন্ট সাইজ 26 দেওয়া, বাট লাইট দেওয়ার পরে এটা লাইট হচ্ছে না। আমরা একটু দেখি যে আমাদের 300 অ্যাকচুয়ালি আছে কিনা। লাইট 300, সো 300 দিলেও ঠিকঠাক হচ্ছে, বাট 100% হচ্ছে না। আমরা এখানে কী করবো, আমরা ফন্ট সাইজটাকে ছোটো করে দিব, যাতে করে ভিজুয়ালি জিনিসটা আমাদের ঠিকঠাক লাগে। লাইক আমরা এটাকে যদি 16 দিয়ে দেই, আবার একটু 16 দিয়ে দেখি কী অবস্থা হবে। 16 খুব বেশি হয়ে যায়, মানে খুব ছোট হয়ে যায়। 16 আমরা 20 দিই, 20। ওকে, বাট লাইন হেডটা ছোটো করতে হবে, লাইন হেড দেন আর 25 দিব। আর এটাকে 2টা লাইনে নিতে হবে বেসিক্যালি। সো আমরা 16 পিক্সেল দিয়ে দেখি 2টা লাইনে যেহেতু যায়। সো 2টা লাইন এখান থেকে নিলাম, এখন মোটামুটি ঠিকঠাক আছে। আর চাইলে আপনি লেটার স্পেসিং এটা অ্যাডজাস্ট করে নিতে পারেন, আমরা এরকম রাখবো সিম্পলি। এরপর হচ্ছে আমাদের পরবর্তী যে ইয়াটা, 2টা সেম স্টাইলের হবে অনেকটা, হ্যাঁ সেম স্টাইলের। এটা হচ্ছে ফন্ট সাইজ আমরা যদি দেখি 17 পিক্সেল আছে, বাট এখানে 17 পিক্সেলস আসবে না, 17 পিক্সেলসের কম আসবে। সো আমরা এখানে সিম্পলি স্টাইল করে ফেলি যে স্টাইল ফন্ট সাইজ হচ্ছে ধরেন 14 পিক্সেল দিয়ে দেখি আগে কী অবস্থায় দাঁড়ায়। 14 পিক্সেল। দেন হচ্ছে ফন্ট ওয়েট, এটা হচ্ছে রেগুলার সাইজ। ওকে, সো ফন্ট ওয়েট হচ্ছে নর্মাল। ওকে, সো নর্মাল দিলাম। নর্মাল দেওয়ার পর এখানে কালারটা চেঞ্জ হবে, কালারটা হচ্ছে এটা দেওয়া, এটার 60% অপাসিটি। সো এটা অ্যাডজাস্ট করে দিতে পারেন, আপনি চাইলে RGBতে কনভার্ট করে দেন ঝামেলা করে দিতে পারেন যদি দিতে চান। ধরেন আমরা এখান থেকে 70% এরকম কিছু একটা আসবে, 17 অ্যাকচুয়ালি 60 আসবে, তো এইরকম কাছাকাছি একটা জায়গায় থাকবে। সো এখন যদি দেখি এখন মোটামুটি ঠিকঠাক আছে, বাট আমাদের এইখানে একটু ঝামেলা হচ্ছে, এটা আমাদের রাইট সাইডে চলে যাচ্ছে, এটাকে আমরা লেফট অলরেডি করেছি, বাট স্টিল কিন্তু এটা আমাদের ঠিকঠাকভাবে কাজ করতেছে না, 2টা টিডি হওয়ার ট্রাই করতেছে।
সো আমরা একটা কাজ করতে পারি, আমরা দুইটা ডিডি না নিয়ে একটা স্প্যানের ভিতর অন্যটাকে রেখে দিতে পারি সিম্পলভাবে। স্প্যান নিলাম, এই স্প্যানের পরে রাখি, এখানে একটা ডট দিয়ে দেবো, একটা হাইফেন দিয়ে দেবো, মানে আমাদের যেরকমটা ছিল আর কি। আমরা চাইলে এরকমভাবে কিন্তু করতে পারি। ওকে, আমরা যদি এইবার দেখি, ওকে, সো এইবার দিলে মোটামুটি ঠিকঠাক আছে। আপনি চাইলে কোনো সিম্বল ইউজ করতে পারেন। এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে আমাদের প্রথম যে ইয়াটা গেল, এরপর হচ্ছে আমাদের সেকেন্ড যেইটা। ওকে, সো সেকেন্ডটা আমরা কীভাবে করব? সেকেন্ডটা করার জন্য হচ্ছে আমরা এক্স্যাক্ট জিনিসটাকে কপি করব। ইনার সেকশন যেটা ছিল এইটাকে কপি করব, কপি করে আমরা পরবর্তী যে কলাম আছে এইখানে দিয়ে দেবো এবং এখানে সেভ করে দিই, দেখি কী অবস্থা হয়। এরপর আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা সরিয়ে দিব। ব্যাকগ্রাউন্ড কালার সরালে আমাদের এরকম হয়ে যাবে। এরকম হয়ে যাওয়ার পর আমাদের ইমেজটাকে আমরা চেঞ্জ করে দিই। আগে আমাদের কন্টেন্টটা চেঞ্জ করি, দেন হচ্ছে আমরা শেপ নিয়ে কাজ করব। কন্টেন্ট 2, দেন হচ্ছে আমাদের লেখাটা চেঞ্জ হবে মার্কেটিং, এখানে থাকবে মার্কেটিং, নট ক্যাম্পেইনস, মার্কেটিং। দেন হচ্ছে টেক্সটটাকে চাইলে চেঞ্জ করতে পারি, বাট টেক্সট একই আছে আর বাদবাকিটাও একই আছে। আচ্ছা, আমাদের ওইখানে দেখেছি, এইখানেও। এরপর আমরা এখান থেকে টেক্সটটাকে চেঞ্জ করে দিব। টেক্সট হচ্ছে এটা। দেন হচ্ছে আমাদের কমেন্টস, একটা যে কোনো নাম্বার দিয়ে দিলেই হয়। এটা হচ্ছে ক্লায়েন্ট যেটা দিবে বেসিক্যালি। সো আমরা জাস্ট যেহেতু ডিজাইন রেডি করতেছি, এখানে আর অত ঝামেলা করার কোনো প্রয়োজন নাই। এখানে হচ্ছে একটা কালার চেঞ্জ হবে। কালারটা হচ্ছে আমাদের এই যে মার্কেটিংয়ের যে কালারটা বেসিক্যালি, এটা হচ্ছে এখান থেকে নিতে হবে। এটা দেখে নিতে হবে যে এটার ওপাসিটিটা ঠিকঠাক আছে কি না। ওকে, ওপাসিটি এখান থেকে 100% আছে। ওকে, গুড। আমরা সেখানে কালারটা পেস্ট করে দিব। আচ্ছা, এখানে না, এটা হচ্ছে এইখানে মার্কেটিংয়ের সেকশনে। ওকে, তো এখন মোটামুটি হয়েছে, বাট মাঝখানে একটু গ্যাপের দরকার ছিল। সো এই গ্যাপটা ক্রিয়েট করার জন্য আমরা কী করতে পারি? আমরা হচ্ছে ইনার যে সেকশনটা ছিল, এই যে টেবিলটা ছিল, এইখানে একটা প্যাডিং সেট করতে পারি। স্টাইল প্যাডিং ধরেন 5 পিক্সেল। আমরা সেভ করে দিয়ে দেখি, প্যাডিং যদি কাজ না করে তখন কি করব? ডিসপ্লে ইনলাইন ব্লক, সেভ, চলে আসছে। মোটামুটি একটা প্যাডিং এখানে পেয়ে গেছে। আমাদের এখানে যদি দেখি এখানে অনেকটা গ্যাপ আছে, সো আমরা চাইলে এখানে একটু বেশিই গ্যাপ দিতে পারি। 20 পিক্সেল যদি দেই, অনেকটা হয়ে যাচ্ছে। আর হচ্ছে আমরা যদি এখান থেকে এটাকে কপি করে উপরেরটাও দেই ইনার সেকশনে, সো এইখানে হবে বেসিক্যালি এই যে ইনার সেকশন এইখানে অ্যাড হবে, তাহলে হচ্ছে এখান থেকে বেশি গ্যাপ ক্রিয়েট হয়ে যাচ্ছে এইবার। কিন্তু এইবার হচ্ছে আমাদের এইখানে এই যে প্যাডিংটা দিয়েছিলাম আমরা প্যারেন্টে, এইটা আমরা চাইলে 20 করে দিতে পারি, তাহলে হচ্ছে বাকিটা অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, মোটামুটি অ্যাডজাস্ট হয়েছে, 100% হয়নি, কারণ এখানে আমাদের মেবি প্যাডিং আমরা বেশি নিয়েছি, অনেকটা বেশি নিয়েছি। আমরা এখান থেকে যেখানে 15 পিক্সেল ছিল, আমরা যখন 15 না 20 নিলাম, এখানে আমরা যদি 15 করে দিই, 20-র জায়গায় আমরা 15 করে দিয়ে দেখি কী অবস্থা দাঁড়ায়। ওকে, সো পরেরটা করতে হবে, কপি পেস্ট করে আপাতত ইউজ করি, আমরা চেক করে দেখতে হবে যে কোথায় অ্যাডজাস্ট হচ্ছে। ওকে, সো এখানে দিলে পারফেক্টলি এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপর আমাদের পরের সেকশনটা খুবই ইজি। আমরা যে কাজটা করতে পারি, আমরা চাইলে এই যে ইনার টেবিল যেটা আছে, ইনার টেবিলের যে সেকশন, এটার আপারে যে টিয়ারটা আছে, এইটাকে যদি কপি করে নিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। সিম্পলি আমরা এখান থেকে ইউজ করতে পারি। লাইক যখন দিলাম, দেখেন নিচে কিন্তু চলে আসছে। এখন শুধু এখানে কন্টেন্ট চেঞ্জ করার ব্যাপার। ওকে, সো ধরেন কন্টেন্ট কীভাবে চেঞ্জ করবো? কন্টেন্ট হচ্ছে আমাদের যেগুলো ছিল, সে কন্টেন্ট 4 হবে এখানে, আর উপরটা হচ্ছে কন্টেন্ট 3 হবে। এখানে হচ্ছে কন্টেন্ট 3, এবং এইখানে যদি আমরা টেক্সট চেঞ্জ করতে চাই, করতে পারি। তো আপাতত যেটা আছে থাকুক, যে লেখাগুলো আছে, আমাদের শুধু ইমেজগুলো আমরা চেঞ্জ করে দিলাম, সেভ করব, সেভ করলে এখানে চলে আসলো। ওকে, ওকে, সো আমাদের এই সেকশনটাও কিন্তু কমপ্লিট। এর পরের ভিডিওতে আমরা পরবর্তী সেকশন নিয়ে কাজ করব। টিল দেন, টাটা। হ্যালো পিপল, ওয়েলকাম ব্যাক। তো এই ভিডিওতে হচ্ছে আমরা আমাদের বাটনটা নিয়ে কাজ করব। এখন বাটনটা নিয়ে যদি কাজ করতে চাই, খুবই সিম্পল। আপনি চাইলে এটার ভিতরে কোনো একটা জায়গায় সেট করে দিতে পারেন, বাট এটা হচ্ছে আমরা একটা ইন্ডিভিজুয়াল সেকশনে নিব। একটা রেসপন্সিভ সেকশনে নিতে পারেন, একটা ফ্লুইড সেকশনে নিতে পারেন। তো ধরেন আমরা একটা রেসপন্সিভ সেকশনে নিব। ওকে, সো আমরা এখানে নিলাম যে arcol1, এটার ভিতরে একটা বাটন আসবে। সো অবভিয়াসলি আমরা এখানে চলে যাব, এখানে গিয়ে আমরা লিখবো বাটন দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে আমরা এখান থেকে পিক করে নিব। সো আপনারা চাইলে একটা থার্ড পার্টি সফটওয়্যার আছে পিক্সি, ওইটাকে ইউজ করতে পারেন। পিক্সিটা ইউজ করলে কী হবে, আপনার কালার পিকিংটা খুবই ইজি হয়ে যাবে। কালার পিকিং করার জন্য এইভাবে ডাবল ট্যাপ করতে হবে না, আপনি এক্স্যাক্ট কালারই পিক করতে পারবেন। ওকে, সো ধরেন এখানে দিলাম এইটা, দেন হচ্ছে এটার উইথ হাইট যদি দেখতে চান, তো এখানে প্রপার্টিসে চলে যাবেন। প্রপার্টিসে মোটামুটি দেখা যাবে এখানে একটা বর্ডার রেডিয়াস আছে, সো আমরা জাস্ট অ্যাড করে দেবো। আমরা যেহেতু টেমপ্লেট নেই, আমরা এখানে অ্যাড করে দিতে পারবো। আর এটার উইথ হচ্ছে 202 পিক্সেল, হাইট 70 পিক্সেল। সো আমরা একটু ধরেন এখানে চেঞ্জ করে দিব, 175 যেখানে যেখানে আছে আমরা হচ্ছে 202 করে দিব। আমরা 200ই করে দিই, 200, এবং যেখানে যেখানে 35 আছে সেখানে হচ্ছে আমরা কত করব? আমরা 70 করব। ওকে, সো এখানে 70 করে দিই, জাস্ট করে দিলাম।
করে দেওয়ার পরে কিন্তু হবে না, আমাদের এখানে লিখতে হবে যে মোর আর্টিকেলস। এরপর হচ্ছে এখানে এটার যে ফন্ট স্টাইলটা, কালারটা হচ্ছে আমাদের হোয়াইট হয়ে যাবে এবং ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি এগুলো দিতে হবে। সো কালার হচ্ছে হোয়াইট, কালার হোয়াইট অলরেডি আছে। ফন্ট সাইজ হচ্ছে কি আমাদের ধরেন 16 পিক্সেল দিয়ে দিই। এখানে বেশি কম থাকলে আমরা আপাতত জাস্ট দেখবো যে ভিজুয়ালি ঠিকঠাক আছে কিনা। ওকে, সো মোর আর্টিকেলস মোটামুটি ঠিকঠাক আছে, বাট ফন্ট সাইজটা একটু বাড়ানোই দরকার। ওকে, সো ফন্ট সাইজ এইবার বাড়িয়ে দিলাম। আমরা চাইলে এখানে বর্ডার রেডিয়াসটা অ্যাড করতে পারি। সো এটা হচ্ছে এই বাটনে স্টাইল, বর্ডার রেডিয়াস, এটা হচ্ছে 3 পিক্সেল আছে, 3 পিক্সেল। ওকে, সো 3 পিক্সেল দিলাম, মোটামুটি রাউন্ড হয়ে গেছে। এখন হচ্ছে এখানে থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ করার পালা। তো এখানে হচ্ছে 6টা F দিয়ে দিব, দ্যাট মিনস হোয়াইট। সো বাটনের কালারটা হচ্ছে আমরা এখানেই দিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে হোয়াইট হবে। আমরা হচ্ছে বাটনের কালার এইখানে দিব হ্যাশ। সো যখন দিলাম এটা চেঞ্জ হয়ে গেছে। চাইলে একটু ছোট করতে পারেন, বাট যা আছে এখান খুব একটা বেশি মানে ঝামেলা করবে না, আপনি চাইলে একটু ছোট করে দিতে পারেন। সো ধরেন আমরা ছোট করব, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা যেখানে 70 আছে হাইটটাকে কমাবো, হাইট ধরেন 60 করে দিব। 60 করে দিয়ে সেভ করে দিয়ে দেখি কি অবস্থায় দাঁড়ায়। ওকে, সো মোটামুটি এবার ঠিকঠাক আছে। এরপর আমরা নিচের দিকে একটা গ্যাপ দিয়ে ফেলবো, মানে যে গ্যাপটা আছে আমরা চাইলে এটাকেও বাড়িয়ে দিতে পারি, যাতে করে নিচে একটা গ্যাপ ক্রিয়েট হয়। আমাদেরকে তো এখানে একটা গ্যাপের দরকার। ওকে, সো একটা গ্যাপ ক্রিয়েট করে ফেললাম। এটা হচ্ছে আমাদের একটা গ্যাপ দিছে এখানে। আমাদের এই সেকশনটা রেডি। এরপরে আমরা ফুটার সেকশন নিয়ে কাজ করব। টিল দেন টাটা। হ্যালো পিপল, ওয়েলকাম ব্যাক। তো এই ভিডিওতে হচ্ছে আমরা টোটাল ফুটারটা নিয়ে কাজ করব। তো ফুটারটা নিয়ে কাজ করতে গেলে এখানে একটা সেকশন আমাদের শুরু হয়েছে। তো এইটা যদি আমরা করতে চাই, প্রথমে হচ্ছে আমরা একটা ফ্লুইড বা রেসপন্সিভ একটা গ্রিড নিব। তো এখানে ফ্লুইড গ্রিডটা আমরা নিব। এখানে একটা ধরেন কমেন্ট করে নেই আগে আমাদের, যাতে করে বুঝতে পারি এটা ফুটার সেকশন শুরু হয়েছে। এরপর হচ্ছে আমরা এখানে একটা E-F কল 1 নিব, দ্যাট মিনস হচ্ছে এক কলামের একটা সেকশন। প্রথমে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে এখানে একটা এইচআর আসবে, একটা লাইন দিবে। এরপর হচ্ছে আমাদের একটা টেক্সট আসবে। তো আমরা টেক্সটটা চাইলে আলাদা একটা টিয়ারে নিয়ে নিতে পারি, অথবা চাইলে এইচআরের নিচেও লেখা যায়, তবে আলাদা টিয়ার নিয়ে নেওয়াটা অলওয়েজ বেটার। ওকে, সো এইখানে নিলাম। এখানে শুধু একটা স্প্যানের ভিতরে আসবে, বেসিক্যালি একটা লিঙ্ক হবে। সো এখানে আমাদের যে আনসাবস্ক্রাইব আছে এটাকে আমরা একটা লিঙ্কের ভিতর দিব। ওকে, লিঙ্কের ভিতর দিয়ে স্প্যান আমাদের অটোমেটিক্যালি কাজ হয়ে যাবে। আর এখানে যে আনসাবস্ক্রাইব লিঙ্ক, এটা ডিপেন্ড করবে যে কোন প্ল্যাটফর্ম ইউজ করা হচ্ছে। ওকে, সো যদি সেভ করে দেই, সেভ করে দিলে এখানে চলে আসলে হবে না, আমাদের একটা প্যাডিং সেট করতে হবে আমাদের প্যারেন্টে। তো প্যারেন্ট হচ্ছে এখানে এই যে স্টাইল, এখানে হচ্ছে আমাদের ডিসপ্লে ইনলাইন ব্লক, আর দেন হচ্ছে প্যাডিং 20 পিক্সেল, এরপর হচ্ছে আমাদের 0। সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আমাদের প্যাডিং সহ চলে আসছে। এখানে একটু বেশি গ্যাপ মেবি ক্রিয়েট হয়ে গেছে, না ঠিক আছে, পারফেক্টলি আছে, চাইলে বাড়াতে কমাতে পারেন। আর এই দুইটার মাঝখানে একটা গ্যাপের দরকার। সো সেক্ষেত্রে হচ্ছে আমরা নিব E-স্পেস ধরেন 10 পিক্সেল একটা নিয়ে দেখি, 10 পিক্সেল নিলে। ওকে, সো পারফেক্টলি আছে এখানে। এরপর হচ্ছে আমাদের আনসাবস্ক্রাইব, এইটাকে হচ্ছে আমাদের ডিফারেন্ট কালার করতে হবে। তো এখানে প্রথমে স্টাইল আর টেক্সট ডেকোরেশন, এটাকে নান করব কালার হচ্ছে আমরা এই যে প্রাইমারি কালারটাকে দিব। দেন হচ্ছে আমাদের ফন্ট ওয়েট যেটা আছে, ফন্ট ওয়েটটাকে বোল্ড করতে হবে, ফন্ট ওয়েট বোল্ড। ওকে, সো ফন্ট ওয়েটটাকে বোল্ড করে দিলাম। এখন বোঝা যাচ্ছে যে এখানে একটা লিঙ্ক হবে। এরপর হচ্ছে আমাদের ফন্ট সাইজের যে ব্যাপারটা, তো ফন্ট সাইজটা হচ্ছে আমরা এখান থেকে নিতে পারি, ফন্ট সাইজ কালার এগুলো এখান থেকে নিব। তো এখানে দুইটা কালার আছে, এই জন্য হচ্ছে টেক্সট সিলেক্ট করে আমাদের কালারটা নিতে হবে, যে টেক্সট সিলেক্ট করলে যে কালারটা দিবে অ্যাকচুয়ালি। ওকে, আর হচ্ছে আমাদের এখানে ফন্ট সাইজ 17 পিক্সেল আর লাইন 23 পিক্সেল। ওকে, তো এখানে এইটাকে স্টাইল করব, স্টাইল কালার হ্যাশ কালার ফন্ট সাইজ 17 পিক্সেল। যদি দেখি বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, তো আমাদের এতটা বড় অ্যাকচুয়ালি দরকার নেই, একটু ছোট হবে, লাইক আমরা 14 দিয়ে দেখি, অ্যাডজাস্ট করে দিতে হবে। এখানে ভিজুয়ালি কিন্তু আমাদের অ্যাডজাস্ট করতে হবে। আর এই সেকশনটা একটা প্যাডিং আসবে, এই টেক্সটের সেকশনে একটা প্যাডিং দিতে হবে। সো আমরা এখানে একটা প্যাডিং দিব, লাইক প্যাডিং ধরেন এখানে দিব যে 20 পিক্সেলের মতো, যাতে করে জিনিসটা সুন্দর লাগে। ওকে, সো 20 পিক্সেল উপর সাইডে হবে না। সো আপ ডাউন যেটা সেটাকে 0 করে দিব, আপ ডাউনটাকে 0 করে দিলাম, মানে ভার্টিক্যাল যেটা আর হরাইজন্টালকে রাখলাম, তাহলে কিন্তু এখানে সুন্দরভাবে দেখা যাচ্ছে। ওকে, দেন হচ্ছে আমরা যে কাজটা করব, আমাদের পরের যে সেকশনটা এইটাকে করব। তো পরেরটা করার আগে আমাদের যে কাজটা করতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড কালার এইখানে যেটা দেওয়া আছে এইটাকেই নিয়ে নিই। এটাকে হচ্ছে আমরা নিব আই ড্রপার নামে একটা টুল আছে, সেটা দিয়ে আমরা যদি আই প্রেস করি তাহলে এখান থেকে কালারটা পিক হয়ে যাবে। এই কালারটা আমরা ব্যাকগ্রাউন্ডে সেট করে দিব। আমাদের আর এইবার ওই যে ডিপ কালারটা দরকার নাই। সো এটা হচ্ছে আমরা এইখানে দিব, আর হচ্ছে আমাদের এইখানে দিব। আচ্ছা, হেডারে না, আমরা শুধু টেবিলে দিব এবং বডিতে দিব। ওকে, সো যখন দিলাম ওই কালারটা চলে আসছে। এখন পরের যে সেকশনটা,
এইটা হচ্ছে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে করবো না অ্যাকচুয়ালি, কারণ পরের সেকশনটা একটু ডিফারেন্ট কালার হয়ে যাবে। ওকে, সো এখানে কি আছে, এখানে 3টা লিঙ্ক আছে বেসিক্যালি। সো আপনি যে কোনোভাবে নিতে পারেন। এটা হচ্ছে আপনি চাইলে একটা টেবিলেই নিতে পারেন, একটা টেবিলের একটা কলামে নিয়ে ভিতরে হচ্ছে আপনি 3টা লিঙ্ক ইনসার্ট করে দিতে পারেন, অথবা 3টা কলাম নিয়ে সেখানে দিতে পারেন। তো ধরেন আমরা 3টা কলাম দিব, 3টা ফ্লুইড কলাম আমরা দিব। তো সেজন্য এখানে চলে যাবো যে ফুটারের পরে আমরা দিতে পারি, অথবা আলাদা বা এখানে নিচে দিতে পারি কমেন্ট করে যে লিঙ্ক। তো এখানে ধরেন দিলাম যে এফ লিঙ্ক মানে ফুটার লিঙ্ক বোঝানোর জন্য জাস্ট। ওকে, এরপর ধরেন আমরা এখানে ফ্লুইড নিতে পারি, লাইক আমরা এফ কল নিব, এফ কল 3 বা 1 নিতে পারি। একটা কলাম নেই, ধরেন একটা কলাম নিয়ে আমরা এটার মধ্যে 3টা লিঙ্ক ইনসার্ট করে দিতে পারি, কোনো সমস্যা হবে না। লাইক আমরা হচ্ছে নিব একটা নিব, বা আমরা এখানে লিঙ্কটা নিয়ে নেই, লিঙ্কটাকে আমরা 3বার ডুপ্লিকেট করে দিব। তো এখানে হচ্ছে প্রথমটা হেল্প সেন্টার, আমরা এখানে যে ক্যাপসটা অন করে দিচ্ছি, কারণ আমাদের আলাদা করে আর ওই যে লেখালেখিগুলো করতে হবে না, যে টেক্সট ডেকোরেশন এইসব দেওয়ার দরকার নেই। এরপর হচ্ছে আমাদের হেল্প সেন্টারের পরে সাপোর্ট 24/7। ওকে, সাপোর্ট 24/7। এরপর হচ্ছে আমাদের অ্যাকাউন্ট। ওকে, সো অ্যাকাউন্টটাকে দিয়ে দেই, অ্যাকাউন্ট। ওকে, সো মাঝখানে চাইলে আপনি একটা হাইফেন জাতীয় কিছু একটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমরা একটা হাইফেন ইউজ করলাম দুইটার মাঝখানে। সো চলে আসছে, আপনি চাইলে মাঝখানে গ্যাপ বাড়ায় কমায় দিতে পারবেন, এটা কোনো প্রবলেম না। আগে হচ্ছে আমরা এখানে স্টাইলটা দিয়ে দিই, স্টাইল, কালার এখানেও দিব। এরপর হচ্ছে আমরা আবার এর ভিতরে দেব কালার যেটা আছে দিলাম। দেন হচ্ছে আমাদের ফন্ট ওয়েটটাকে আমরা বোল্ড করব। তারপর হচ্ছে ফন্ট সাইজ ধরেন 15 পিক্সেল দিয়ে দেখি আগে কি অবস্থায় দাঁড়ায়, 15 পিক্সেল। এরপর হচ্ছে কালারটা এখান তো দিলাম। এরপরে এই কালারটাকে আমরা আবার এখানেও দিব স্টাইল করে, এই যে কালার আছে অলরেডি এখানে দিয়ে দিব। শুধু পেস্ট করে দিলেই হয়ে যাবে আমাদের। তারপর হচ্ছে টেক্সট ডেকোরেশন যেটা আছে এটাকে নান করে দিতে পারি চাইলে, নান। এরপরে আমাদের যেহেতু দুই সাইডে গ্যাপ আছে, সো আমরা সিম্পলভাবে এই জিনিসটা একটা প্যাডিং সেট করে দিতে পারি। যে প্যাডিং হচ্ছে ধরেন আপনার ডান পাশে বাম পাশে হচ্ছে কি আমাদের আসবে 10 পিক্সেল করে, এবং উপর নিচে এটা 0 আসবে। ওকে, সো এই জন্য সেভ করে দিলাম 0 10 পিক্সেল। তাহলে মোটামুটি মাঝখানে গ্যাপ ক্রিয়েট হয়ে যাচ্ছে। বাট এইখানে গ্যাপ ক্রিয়েট করলে একটা ঝামেলা হচ্ছে, এই যে মাঝখানে নিয়েছি, তো এই জন্য হচ্ছে কি কিন্তু আমাদের এটা সব জায়গায় দিতে হবে। ওকে, সবাইকে দিয়ে দিব। ওকে, না হলে কিন্তু জিনিসটা খুবই বাজে লাগবে। সো সেভ করে দিলাম, এখন মোটামুটি কিন্তু ঠিকঠাক আছে। ওকে, আমরা দেখি আমাদের আপার সাইডে অ্যাকচুয়ালি কোনো প্যাডিং পেয়েছে কিনা। আপার সাইডে একটা প্যাডিং পেয়েছে, এই জিনিসটা আমরা ইগনোর করে যাবো, এটাকে আমরা এখানে দিব না, দিলে বাজে লাগবে। আমরা নিচের দিকে একটা স্পেস ক্রিয়েট করে দিব। এইখানে ধরেন একটা স্পেস ক্রিয়েট করে দিতে পারি, যে টিআর আছে স্পেস, ধরেন 10 পিক্সেলের স্পেস ক্রিয়েট করে দিলাম। বাট আপনি যদি চান আরও বেশি করতে সেটাও করতে পারবেন। তো এখানে অনেকটা বেশিই আছে, আমরা যদি ধরেন এতটুকু করতে যাই সেক্ষেত্রে হচ্ছে আমরা ধরেন এখানে 40 পিক্সেল সামথিং দিব, 40। এটাকে কপি করে রাখলাম, এটাকে আমরা উপরের দিকেও দিব, নিচে তো দিয়েছি উপরেও দিতে হবে। ওকে, সো উপরে দিব হচ্ছে বেসিক্যালি আমাদের এফ লিঙ্কের এই যে টিআর এইখানে। আর এখানে হচ্ছে কালারটা আমাদের এই কালারটা আসবে না, এখানে আমরা যদি কালার দিতে যাই, হ্যাঁ আমরা এখানে অলরেডি একটা কালার নিয়েছিলাম, এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা সেইটা। তো এটা হচ্ছে একদম উপর থেকে পিক করে নিয়ে আসলে হয়। সো এটাকে হচ্ছে আমরা এখানে দিয়ে দেবো বিজি কালার যেখানে ছিল, এই যে হ্যাশ। ওকে, সো দিয়ে দিলাম, এখন কিন্তু এখানে এই কালারটা পাচ্ছে। ওকে, এরপর হচ্ছে আমাদের পরবর্তী যেটা একটা কপিরাইট টেক্সট। তো এখানে হচ্ছে আমরা একটা সেকশন নিয়ে নিতে পারি, সিম্পল একটা সেকশন। তো সিম্পল সেকশনটাকে আমরা কীভাবে নিব, একটা ফ্লুইড গ্রেড নিব বা একটা হাইব্রিড গ্রেড নিব। তো আমরা এখানেও ধরেন একটা ফ্লুইড গ্রেড নিব, এখানে ধরেন লিখে রাখলাম যে এটা কপিরাইটের সেকশন। এখানে হচ্ছে এফ কল 1। ওকে, সো প্রথমটায় হচ্ছে আমরা ফ্লুইড গ্রিড না, প্রথমটা হচ্ছে টেক্সটটা লিখে ফেলবো, উপরে যে টেক্সটটা আছে উপরের টেক্সটটা নিয়ে যাবো। তো দুইটা একসাথে ওরা লিখলেও ফটোশপে, আমরা কিন্তু এটাকে আলাদাভাবে নিব। ওকে, আর এরপর হচ্ছে আরেকটা টিএন নিব, এখানেও সিমিলারভাবে যে 3টা নিয়েছিলাম 3টে নিব। এরপর হচ্ছে আমরা এখান থেকে লেখাটাকে একটু কপি করে নেব, তাহলে আমাদের এই জিনিসটা সুবিধা হবে। সো আমরা এটাকে কপি করে নিলাম, কপি। এরপর হচ্ছে ধরেন এখানে পেস্ট করে দেবে এই টোটাল জায়গাটুকু জুড়ে। ওকে, সো এরপর 3টা লিঙ্কের ভিতরে আমরা যদি দিয়ে দিই বা আমরা সরাসরি লিঙ্কও দিতে পারি, লিঙ্ক যেটা হচ্ছে লিঙ্ক হবে, লিঙ্ক এখানে একটা নিলাম, এখানে আমরা এটাকে বলে দিব এইটা, এবং এখানে হচ্ছে আমাদের মেইল টু, যেহেতু মেইল দেওয়া আছে মেইল টু এটা দিয়ে দিলাম। ওকে, দেন হচ্ছে আমাদের একটা ফোন নাম্বার আছে, সো ফোন নাম্বারের জন্য আবার লিঙ্ক এখানে হচ্ছে আমাদের ফোন নাম্বার যেটা আছে সেটা থাকবে, প্লাস হচ্ছে এখানে টেলস টু
ওকে, দেন হচ্ছে আমাদের ফাইনাল আনসাবস্ক্রাইব, এটাও একটা লিঙ্ক আসবে, লিঙ্ক, দেন হচ্ছে এইটাকে আমরা এখানে দিয়ে দিব। ওকে, সো এটা একটা লিঙ্কের ভিতরে যাবে, যেই লিঙ্কটা থাকবে বেসিক্যালি। সো সেভ করে দিলে কী অবস্থা হয় দেখি। ওকে, সো এখানে চলে আসছে, বাট চলে আসলে হবে না, আমাদের এখানে কিন্তু বাদবাকি জিনিসগুলোকে অ্যাডজাস্ট করতে হবে। ওকে, সো এখানে প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে যে প্যাডিংটা ছিল বেসিক্যালি এই প্যারেন্ট থেকে আমরা নিয়ে আসবো, আমাদের এই যে ইয়াটা ছিল এতটুকু নিলেই হয়ে যাবে। নেওয়ার পরে এখানে হচ্ছে আমরা প্রথমে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড কালার এটা না, F5 দিয়ে যেটা শুরু হয়েছিল সেইটা। এরপর হচ্ছে আমাদের এখানে একটা প্যাডিং ধরেন আমরা এখানে দিব যে প্যাডিং 20 পিক্সেল, 20 পিক্সেল, উপর নিচে হচ্ছে 0 আপাতত 20 পিক্সেল যদি দেই আমাদের এখানে কিন্তু প্যাডিং পেয়ে গেছে। এবং এইটার কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড কালার হবে না, সো ব্যাকগ্রাউন্ড কালার ডিফল্ট যেটা সেটা থাকবে, হোয়াইটও হবে না। ওকে, আর এখানে আমরা ফন্টস যেটা আছে সেটাকে অ্যাডজাস্ট করব। তো ফন্ট হচ্ছে উপরের যে স্টাইলটা ছিল আমরা উপরের স্টাইলটাকে এখানে দিয়ে দিতে পারি, এই যে স্টাইল যেটা ছিল। ওকে, সো এইটাকে আমরা কপি করে নিয়ে যাব, এইটা হচ্ছে আমাদের এইখানে চলে আসছে। ওকে, সো এটাকে এখানে দিলাম। এখানে আমাদের গ্যাপ মনে হয় অনেকটা বেশি হয়ে গেছে, সমস্যা নেই, আমাদের গ্যাপ যতটুকু থাকে অ্যাকচুয়ালি, সো গ্যাপ ঠিকই আছে। ওকে, এরপর হচ্ছে আমাদের পরের যে সেকশন, এখানে কালার অ্যাপ্লাই করতে হবে। সো এখানে আমরা আমাদের ডিফল্ট কালার যেটা ছিল সেইটাকে দিব। আর টেক্সট ডেকোরেশন হচ্ছে নান থাকবে, টেক্সট ডেকোরেশন নান। এরপর হচ্ছে আমাদের এইটার ফন্ট সাইজগুলোকে অ্যাডজাস্ট করতে হবে। আমরা চাইলে এখান থেকে যে স্টাইলগুলো আছে এগুলোকে কপি করেই দিতে পারতাম। ওকে, এর জন্য হচ্ছে আগে আমাদের প্যারেন্টের যে ইয়াটা ছিল এটাকে নিতে হবে, শুধুমাত্র ফন্ট ওয়েটটা ছাড়া বেসিক্যালি। ওকে, ফন্ট ওয়েটটা এখানে ওইটা আসবে না, সো এইখানে হচ্ছে এটা হবে, ফন্ট ওয়েটটা হচ্ছে নর্মাল হয়ে যাবে। নর্মাল হয়ে যাওয়ার পরে আমাদের বাদ বাকি যে স্টাইল আছে আমরা কপি করে এখান থেকে নিয়ে আসতে পারি। ওকে, সো এইটা কি কপি করব, কপি করে প্রত্যেকটা জায়গায় জাস্ট পেস্ট করে দিতে হবে। ওকে, সো আমরা এখানে দিলাম আর এখানেও দিয়ে দিব। ওকে, সো সেভ করে দেই, তাহলে কিন্তু এই সেকশনটা মোটামুটি হয়ে গেল। এরপরে আমাদের বাকি রইল নিচের যে সোশ্যাল মিডিয়া সেকশন। তো এইটার জন্য কি করব, এইটার জন্য হচ্ছে ফটোশপে দেখবেন যে ফন্ট অসাম দিয়ে করেছে বা আইকন দিয়ে করেছে, তো আমরা কিন্তু এখানে এই কাজটা কখনো করতে যাব না। ঠিক আছে, এটা আমরা ইমেজ দিয়ে করবো অলওয়েজ, কারণ আমাদের ইমেল ক্লায়েন্টে ফন্ট অসামের কোনো লাইব্রেরি সাপোর্ট করবে না, তো আমাদের ইমেজ ইউজ করতে হবে। তো এখানে ইমেজ আছে কোনটা আমরা যদি দেখি, আর এখানে হচ্ছে বোল্ড হবে বা কালারটা চেঞ্জ হবে। আমরা যদি কালারটা একটু দেখি, এটা মেবি বোল্ডই হয়ে যাবে। ওকে, সো আমরা যদি এখানে বোল্ড করে দেই, বোল্ড বা ধরেন সেমি বোল্ড 600 করে দেই, 600 করে দিলে কিন্তু এখানে 600 বেশি 500 দিয়ে দেওয়া যায়। ওকে, সো 500 দিলেও এখানে কিন্তু ঠিকঠাকভাবে আসে। এরপর হচ্ছে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ফন্ট সাইজটাকে ছোটো করে দিব, ফন্ট সাইজ 14 পিক্সেল করে দেবো এখানে ডেফিনেটলি। এরপর হচ্ছে আমাদের ইমেজগুলোকে ডাউনলোড করবো ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এবং গুগল প্লাস। তো গুগল প্লাস যদিও এখন না, এটা ডিজাইন অনেক আগের করা। আইকনের জন্য আপনি অনেক ওয়েবসাইটে যেতে পারেন, যে ফ্রি আইকনস, চলে যান ফ্রি আইকনস লিখে সার্চ করেন, আইকনস 8 আসতে পারে বা আইকন ফাইন্ডারটা আপাতত ডাউন আছে, তো আমরা আইকনস 8 ইউজ করবো। এখানে সার্চ করবো ইনস্টাগ্রাম, আমাদের এখানে স্পেলিংটা ঠিকঠাক হয়নি, কারণ আমরা যদি এখান থেকে সিমিলার খুঁজতে চাই লাইট টাইপের, এইটাই আমরা নিতে পারি, শুরুতে যেটা আছে সেটা নেওয়া যায়। ওকে, সো দেখতে হবে যেটা ফ্রি কিনা। এরপর হচ্ছে আমাদের ফেসবুক, টুইটার, গুগল প্লাস। ওকে, সো ফেসবুক, এটাকে আমরা ডাউনলোড করে ফেলবো, জাস্ট ক্লিক করব, ক্লিক করে এখান থেকে আমাদের সাইজ সিলেক্ট করতে হবে। তো 50 পিক্সেল এনাফ, ডার্কের দরকার নেই আমাদের, ডার্কেও ঠিকঠাকভাবে কাজ করবে। সো ডাউনলোড, এটাকে আমরা চাইলে এরকম একটা নিতে পারি, বা এইখানে যেটা আছে এটাও নেওয়া যায়। রাউন্ড যেটা সেটা নিলাম না, আমরা স্কোয়ারটাকে নিব, এক্স্যাক্ট যে স্কোয়ার যেটা। ওকে, আচ্ছা এইটার স্কোয়ার না, এটাকে যদি দেখি একটু, এটাও স্কোয়ার না, আমাদের স্কোয়ারটা দিচ্ছে না অ্যাকচুয়ালি, তো একটু খুঁজে নিতে হবে আর কি এই জিনিসটা। আর এটা হচ্ছে 60 নিতে পারেন, 30 নিতে পারেন, তো আমরা 30 নিয়ে দেখি। 30 বেশি লাগবে না এখানে, বাট আমরা 60ও নিলে নিতে পারি, 60 নেই, নিলাম। নেওয়ার পর হচ্ছে আমাদের পরবর্তী যেটা সেটা হচ্ছে টুইটার এবং গুগল প্লাস। ওকে, সো আমরা এখানে সার্চ করব টুইটার। আইকন ফাইন্ডারটা বেশি ইজি, আপনি ওইখান থেকে আরও সহজে ডাউনলোড করতে পারবেন। ধরেন টুইটার
নোট করে আমরা আমাদের লোকেশনে এগুলো রেখে দিব। সো আমি হচ্ছে এখান থেকে যদি নিয়ে যাই 4টা আইকন, আপনি চাইলে এগুলোকে ফটোশপ থেকে একটু ক্রপ করে নিতে পারেন, বাট আমি এখন আর নিব না। আমি হচ্ছে গ্রিড নিতে পারি। ওকে, এখানে আমি ফ্লুইডটা নিব, রেসপন্সিভটা নিব না, আমি ফ্লুইড নিব ডিরেক্টলি। ওকে, সো এখানে হচ্ছে আমি সোশ্যাল লিখে ফেললাম, কমেন্ট করে ফেললাম এবং এইখানে নিব EFCOL 1 এবং এইখানে হচ্ছে আমি মাল্টিপল টিডি নিয়ে কাজ করতে পারি, অথবা আমি চাইলে এখানে আরেকটা টেবিল ইমেজটা, তো এখানে আসবে E-IMG ইমেজ। এখন হচ্ছে ইমেজের জায়গায় আমরা লোকেশন দেখিয়ে দেবো IMG / হচ্ছে আমাদের প্রথম ছিল ইনস্টাগ্রাম। সাইজ আপনি ম্যাক্সিমাম উইথ হচ্ছে দিবেন এখানে যে 30 পিক্সেল, এর বেশি সে পাবে না, বা 40 পিক্সেল। আমরা ধরেন 40 পিক্সেল দিলাম। এরপর হচ্ছে আমাদের এই যে টিডি যেগুলো আছে, এখানে যে টিডিগুলো নিলাম এই যে টেবিলের ভিতরে, এই টিডিটাকে আমরা ডুপ্লিকেট করে ফেলবো 4 বার। 1 2 3 4। ওকে, তো 4 বার দিলাম। 4 বার হচ্ছে শেষেরটা হচ্ছে আমাদের G+ ছিল G, দেন হচ্ছে এখানে ছিল হচ্ছে আমাদের টুইটার, আর এখানে ছিল হচ্ছে আমাদের ফেসবুক। ওকে, সো ফেসবুক দিলাম, সেভ করলাম, আমাদের কিন্তু এখানে চলে আসছে। বাট এগুলো অনেক দূরে দূরে চলে আসছে, আর একটা 2 বার হয়েছে। একটা ইনস্টাগ্রাম অ্যাকচুয়ালি এখান থেকে ডিলিট করে দেবো, আমাদের 2 বার হয়েছে। ওকে, সো এবার যদি দেখি সে ইকুয়ালি জায়গাগুলোকে ডিস্ট্রিবিউট করেছে, বাট আমাদের এখানে কিন্তু ঠিকঠাক আছে। তো আমাদের ইকুয়ালি জায়গাগুলো ডিস্ট্রিবিউট করার কিন্তু কোনো দরকার নেই। তো এই জন্য হচ্ছে আপনি চাইলে টিডিটাকে ইগনোরও করতে পারেন। সো ধরেন আমরা টিডিটাকে ইগনোর করব, টিডিগুলো আমরা কেটে দিই, মাঝখানে যে টিডি আছে সেগুলোকে কেটে দিব। এই যে টিডিগুলো আছে এগুলোকে কেটে দিলেই এনাফ। এটা হচ্ছে যখন আপনার ইকুয়াল দরকার পড়বে তখন হচ্ছে টিডিতে দিয়ে করবেন, না হলে আপনি এইভাবেও করতে পারেন। এখানে করলে আপনার এই যে ডিসপ্লেটা ব্লক করা আছে, ব্লকটাকে উঠাই দিতে হবে। এই যে ব্লক আছে এগুলোকে ইনলাইন ব্লক করতে হবে। ওকে, না হলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। ইনলাইন ব্লক লিখে সেভ করলাম, তখন এটা ইনলাইনে চলে আসছে। এখন হচ্ছে আমি ধরেন এখানে একটা প্যাডিং অ্যাড করবো, রাইট সাইডে প্যাডিং রাইট, ধরেন 10 পিক্সেল করে দিব, 10 পিক্সেল গ্যাপ রাখবো, প্যাডিং রেট 10 পিক্সেল। ওকে, সো ডান পাশে 10 পিক্সেল প্যাডিং চলে আসছে। আপনি চাইলে এটার ম্যাক্সিমাম উইথটা অ্যাকচুয়ালি কমাই দিতে পারেন, 30 পিক্সেল করে দিলেও অনেক বড় হয়ে যাবে। ওকে, সো এখানে আরেকটু গ্যাপের দরকার আছে, এখানে আর একটু বেশি গ্যাপ হবে। সো আমরা যদি এখানে যাই প্যাডিং রাইট 20 পিক্সেল, সো 20 পিক্সেল এখানে ভালো দেখাচ্ছে। আর এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছে, সো ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমাদের চেঞ্জ করতে হবে। F5 সিরিয়াল যেটা ছিল সেইটা, যেটা হচ্ছে আমাদের বডির কালার। ওকে, সো এখন যদি দেখি সব কিছু ঠিকঠাক আছে। আর হচ্ছে এটা যদি আমরা একটু রেসপন্সিভনেস টেস্ট করতে চাই, ছোট একটা ডিভাইস দেখি, এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের সব কিছু মানে রেডি হয়ে আছে। এখানে যদি যাই লিঙ্কগুলো অটোমেটিকলি যখন যেরকম লাগতেছে সেরকম হচ্ছে। তো আমাদের এতটুকু স্ক্রিন হলো এনাফ, এর নিচে আর কোনো স্ক্রিন নাই। এখন যদি এরকম দেখি খুব সুন্দরভাবে কিন্তু আমাদের সব কিছু কাজ করতেছে। এরপরেও যদি চান কোনো একটা সেকশন থেকে আপনি স্পেশাল কিছু করতে, তখন সেখানে একটা ক্লাস নিয়ে সেটা হচ্ছে একটা মিডিয়া কোয়েরির ভিতরে সেট করে দেবেন। তো আমার কাছে যেটা আছে সেটা পারফেক্ট আছে, আমার এখানে আর চেঞ্জ করার দরকার নাই। তো আশা করি আপনি এই মডিউলটা সম্পূর্ণভাবে দেখেছেন এবং প্র্যাকটিস করেছেন, এবং আপনি এই টেমপ্লেটটা ডিজাইন করে ফেলতে পেরেছেন। যদি ডিজাইন করে থাকেন, করার পর আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন আমাদের ফিডব্যাকের জন্য, আমরা আপনাকে অবশ্যই ফিডব্যাক দিব। অথবা যদি কোনো প্রবলেম ফেস করেন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা আপনাকে হেল্প করব। ওকে, সো এই মডিউল এই পর্যন্তই। নেক্সট মডিউল আমরা অন্য একটা টেমপ্লেট দেখব। টিল দেন, টাটা।